দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার বিশাল এক পাইকারি পেঁয়াজের আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুন এবং আলুর দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের ভিডিওতে, সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন। আর যারা নতুন দেখতেছেন দর্শক বন্ধুরা, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই মুহূর্তে আমি আসি মেসাস সদর বিতান ঢাকা শ্যামবাজারে। তো আজকে পুরো ভিডিওতে ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। ভালো আছেন? তো আজকে ৩রা মে, জি, শনিবার। আজকের বাজারে কি অবস্থা পেঁয়াজের? পেঁয়াজের বাজার একটু ঊর্ধ্বগতি, আমদানিটা একটু কম, হাট বাজারে বাজার একটু বেশি। তুলনামূলক হাটের বাজার হিসাবে এখানে পড়তে হয় না, তাই ঢাকায় আমদানিটা আজকে আরো কমছে। যদি এরকম হাটে বাজার বেশি থাকে তা ঢাকায় বাজার যদি না ওঠে, ঢাকায় আমদানি কমবে, ঢাকায় বাজার একটু বাড়তে পারে। মাছ পয়লা বাজার, ঈদ ভাঙ্গা গেছে, এই কয়দিন বেচা কিনে খুব খারাপ ছিল, তাই মনে হয় 2-1 টাকা বাড়তি ছাড়া কমতি হবে না, যা বোঝা যাইতেছে। কারণ হাটে বাজার বেশি, ঢাকায় বাজার কম। এখনো আমদানি কমছে মনে হয়, কিছু আমদানি একটু কমছে। আগে পড়তে হয় না, হাটে বাজার 1800-1900, এখানে বেচা লাগে 52-53 বেচলে চালান আছে। এখানে বেশি হলে 48-50 উপরে, নিচে 47 হয়, 4-5 টাকা ব্যাপারীদের লস। এই মাঝে 2-1 টাকা, 2 টাকা 3 টাকা লোকসান হয়, অত হয় না, 2 টাকা 3 টাকা লোকসান হয়, 2-3 টাকা লস হয়। 50 উঠলেই বাজারটা ওদের নাগালের ভিতরে আসতো। আর 1900 বেচলে খরচ আছে, এই মিলে এই জিনিস। কিন্তু এখন ব্যাপার যে পড়তা কম, এই জন্য দেখা যাচ্ছে সাইড বাজারগুলোয় মাল দেয়, ঢাকায় একটু কম দেয়, তাই বাজার একটু বাড়ছে। আর রাখি ব্যবসায়ীদের আমরা দেখলাম 1 মাস আগ থেকে প্রচুর চাপ ভাই, এখন কি অবস্থা তাদের? এখনো রাখতেছে রাখি, এটা রাখতেই হবে, নাইলে আমরা এই ভবিষ্যতে এই গৃহস্থে শেষ হয়ে গেলে তো আমরা বেচবো কি? রাখিয়ালারা রাখে দেই গিয়ে দাম বাড়ুক, কিন্তু বাড়লে তো আর সারা বছর খাইতে হইবে এই রাখিতেই। যদি নাই রাখে, সবাই এখন বেচতে ফেলায়, হবে পরিচয় ফেলায়, খাইয়ে ফেলায়, শেষ হয়ে যায়, আমরা সারা বছর কী বেচবো? তখন তো বাজার 10 টাকার মাল 30 টাকা হবে। আর যদি সবাই রাখে, দেখা গেছে 10 টাকার মাল 12 টাকা হইলো বা 15 টাকা হইলো, এটা নাগালের ভিতরে থাকবে। যেখানে এখন আমরা বেশি 50 ওখানে নাইলে 60 হইবে। কিন্তু যদি নাই রেখে, তাই 50 টাকার মাল 100-150 হইলে বা কি তার মাল থাকবে না। একদম শূন্য থাকলে তো বিদেশি পেঁয়াজের দরকার হবে। হ্যাঁ, তার বিদেশি পেঁয়াজ দরকার। এবছর পর্যাপ্ত পেঁয়াজ আছে, না দরকার না হইলেই চলে। তারপরেও যদি কিছু চাইনিজ এরা ইন্ডিয়ান ছাড়া চলে না, এই জন্য কিছু মাল আসে, বা যেভাবে গান্যে রাখছে ওইগুলো বেচতেছে, অনেকে গোডাউন করে রাখছিল, কিন্তু লাভ নেই, পড়তা বেশি ইন্ডিয়ান মালের, কর্তা বেশি ইন্ডিয়ান মালের। তো ভাই, আলুর বাজার অনেক কম। আলু কত আজকে? আলু এইটা বেচতেছি 9 টাকা, 8 টাকা, 9 টাকা। 8 টাকা 9 টাকা আলু? আরো কমছে দাম? আরো কমছে, 10 টাকা থেকে 8 টাকা হয়েছে। হ্যাঁ, 8 টাকাটা 8 টাকা, একটু নিয়ম আলু ভালোটা 10 টাকা 9 টাকা, এই অবস্থা। আলুর তো দাম অনেকটা কম। তাহলে এগুলা, এই আলুগুলা কোথার এগুলা? এটা মুন্সিগঞ্জের। এটা মুন্সিগঞ্জের? এটা মুন্সিগঞ্জেরটা। এইটা কত? 8 টাকায়? 9 টাকা বেশি, 9 টাকা, 8 টাকা। এই 9 টাকা 8 টাকা করে আজকে, মানে উপরে 9 টাকা, নিচে 8 টাকা আজকের বাজারে। আলুর দাম অনেক কম, মানে কৃষকদের তো ব্যাপক লস ভাই আলুতে, তাই না? বেচতে পারতেছে না, বিক্রি করতে পারছে লোকসান যেমন তেমন, বেচতে পারতেছে না। মূলত যে পরিমাণ উৎপাদন হয়েছে স্টোরে রাখার পরও এখনো পর্যাপ্ত আলু বাহিরে আছে, তাই না? হ্যাঁ, এখনো বিভিন্ন আড়তে দেওয়ার পরও আলুর আমদানিটা বেশি, এই জন্য আর কাস্টমার কম, এই জন্য দাম কম, দামটা কম। আর এই রসুন এইটা কোথার? নাটোর। নাটোরের রসুন এইটা কত করে? এটা এগুলো 75 টাকা 80 টাকা। এইটা 75 টাকা 80 টাকা নাটোরের রসুন। এরপরে আছে চায়না। এইটা কত করে? এটা চায়না 150, 55। 150 থেকে 55 টাকা চায়নাটা। আচ্ছা, আর এখানে আছে এইগুলো ইন্ডিয়ান রসুন। এইটা? হ্যাঁ, এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ানটা কত ভাই? ইন্ডিয়ান এটা হলো 60 টাকা, এটা হলো 75 টাকা। এইটা 60 টাকা, এইটা 75 টাকা। 70-75 টাকা এইটা। আর কোয়া রসুনটা? কোয়া রসুন আজকে হলো 60-62 টাকা। আজকে 60-62 টাকা। হ্যাঁ, এই অবস্থা। আর এই পেঁয়াজ কি এইগুলা কত করে? এই সাইডের এগুলা? এইগুলোই পাবনার পেঁয়াজ 50 টাকার উপরে পড়তা, কিন্তু আমরা 50 বেচতে পারি না, কষ্ট হয়। 49-50। এইটা পাবনার 50 টাকার উপরে খরচ পড়ছে? হ্যাঁ হ্যাঁ। আর বিক্রি করতেছেন 50-এর নিচে? 49-50। 49-50-এর নিচে, এই হইছে অবস্থা।
তো ওই 1 টাকা 2 টাকা লসটা মূলত ব্যাপারী ভাইদের হইতেছে। হ্যাঁ, আমরা তো সবসময় এখন আপনাদের কিছু করার নাই, বাজারে যে রেট চলে ওই দামে বিক্রি করতে হবে। আমরা চেষ্টা করি একটা বাড়াই বেচার, পাইকার খায় না, তখন কি করব, ওই দামেই বেচতে হয় লোসকান দিয়ে। তা লোসকান দিয়ে যখন বেশি তখন আমাদেরকে মাল দেয় না, দেয় মিরপুর বাজার বেশি মিরপুর দিয়ে দেয়, দেখা গেছে গাবতলী বাজার বেশি গাবতলী দিয়ে দেয়, দেখা গেছে মুগদা বাজার বেশি মুগদা দিয়ে যায়, আশেপাশের বাজারগুলো দিয়ে দেয়, তখন এই যে আমার খালি হয়ে যায়, তখন খালি হয়ে গেলে আবার এখানে বাজার বাইরে যায়। এটাই এই ঘোরাফেরা করে বিভিন্ন দিকে। তো অবশ্যই এই অবস্থা। তো এখন বর্তমানে যে দামটা আছে এটা কি কৃষকদের জন্য মোটামুটি ভালো না দাম একটু বাড়াতে? মোটামুটি ভালো, এর চাইতে বেশি হইলে রাহি এলাকাও সমস্যা, বাজার বাড়ি গেলে পরে আর বেচতে পরটা বেশি পড়িয়ে যাইব, এই লোসখানের উপর লোসখান হবে। এখন যা আছে চলে, 20-30 টা ছিল বাজার লোসখান ছিল, এখন অবশ্য মালটা শুকিয়ে গেছে, আবার ঘাটতিটা বেশি হয়েছে, তারপরেও মোটামুটি চলে, লস হয় না তো এখন লোসখানের সংখ্যা না, কৃষকের লস নাই না। এদের সাথেও আমাদের কথা হয়, বলে 60 টাকা হইলে আরো ভালো, তাদের 90টি হলে আরো একটু বেশি ভালো হবে, কিন্তু এখন 50 টাকার লোসকান হয় না। এখন যেটা হয় 1800 টাকা বেচলে লোসকান হওয়ার কথা না কৃষকের, কারণ আগে বলছিল যে 1500 টাকাও যদি বেচতে পারতাম 1600 টাকা তবু আমাদের চালানটা উঠতো, 1600 তে 1800 হয়েছে, আবার একটু ঘাটতিও হয়েছে, সে তুলনা মোতাবেক এখন লোসকান হওয়ার কথা না কৃষকের যেটা ভাষা। 60 হইলে বলবে 70 হইলে ভালো হয়, চাহিদার শেষ নাই সবারই, সব মানুষেরই, শুধু কৃষক না ভাই, সবারই মানে যত চাই তত, তাই না? সেইটাই এই অবস্থা। আলুর এই 1 বস্তা আলুর দাম কত ভাই? ওটা হিসেব করা লাগবে, ওই যে দাম বললাম কেজি ওইটাই দাম, মানে বস্তায় যা হয়। বস্তায় কত কেজি থাকে আনুমানিক? 60-65 60-65 কেজি থাকে, ওই 550 টাকার মতন হবে বা 600 টাকার কাছাকাছি। 1 বস্তা আলু 550-600 টাকা, তাই না? 1 বস্তা আলু বিক্রি করার পরও 200 টাকা অ্যাড করতে হয় 1 কেজি গরুর মাংসের জন্য, যে অবস্থা, তাই না? অনেক কম দাম। এই আলুগুলো মূলত কোথার? এইগুলা মুন্সিগঞ্জের। 1 বস্তা আলু 550-600 টাকা, আর 1 কেজি গরুর মাংস 800 টাকা প্লাস, আরো 200 টাকা পকেট থেকে অ্যাড করা লাগে ভাই, এই হচ্ছে অবস্থা। আমরা গরুর গোস্ত মধ্যে যাবো কা, আমরা ওই আমার আল্লাহ বলছে যে নিচে তাকাইতে, আলু বেশি গরুর গোস্ত খাইতে যাবো কা, ওদিকে যাওয়া যাইবে না, ওটা বলাও যাইবে না। আমার যে এই দিক দিয়ে যা তুলনা মোতাবেক যা হবে এটা খাওয়াই পাবে আল্লাহ, ওইটা গরুর গোস্ত না, এটা হরিণের মাংস খাওয়াইছে আল্লাহ, ওই আলু বেশি। কারণ আলু আজকে আল্লাহ বানাইছে এই দিয়ে, আমি আশা করবো গরু, আর যে সময় গরু আশা আল্লাহ খাওয়াইতে সমর্থ দেয় তখন আশা করবো যে না স্বর্ণের বড়ি কিনি, আশাটা হলে আমাদের বেশি অতিরিক্ত, যখন যেটা দরকার আর কি। এই অবস্থা। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, পাবনা পেঁয়াজগুলো আজকের বাজারে দর্শক বন্ধুরা বিক্রি হয়। তো গতকালকের চেয়ে কিন্তু আজকের বাজারে দাম কিছুটা বেশি। আজকের বাজারে সর্বনিম্ন 46 টাকা, সর্বোচ্চ আজকের বাজার 50 টাকা, 49 টাকা আজকে, যেগুলো সবচেয়ে ভালো পেঁয়াজ পাবনার সেগুলো 50 টাকা থেকে 49 টাকা আজকের বাজারে। তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের বাজারে আলু হচ্ছে আজকে 8 থেকে 9 টাকা, আজকের বাজারে 8 থেকে 9 টাকা আজকের বাজারে।